আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা হ্যামস্টার কম্বেট থেকে আর্নিং করে বাইন্যান্সে ডিপোজিট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা ডিপোজিট করতে গেলে আপনার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো আজকে আমরা দেখাবো কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা বাইন্যান্স অ্যাপটিকে ডাউনলোড দিয়ে সরাসরি ওপেন করলে আমাদের সাইন আপ অপশন আসবে। তো সাইন আপের মধ্যে আমরা ক্লিক করব। এরপরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের জিমেইলটি অথবা ফোন নাম্বারটি দিব। তো সবচাইতে ভালো হবে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো এখানে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট বসিয়ে দেবেন। আপনার যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটি সুন্দরভাবে টাইপ করবেন। তো জিমেইল অ্যাকাউন্টটি বসানোর পরে এখানে একটি বক্স রয়েছে, বক্সে অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন, কারণ তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো এরপর নেক্সট অপশনে ক্লিক করে আপনারা নেক্সট করে নেবেন। তো ভিউয়ার্স, নেক্সট করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ভেরিফাই ইওর মেল। তো এখন আমরা কি করব, আমাদের যে মেলটা দিয়ে আমরা লগ ইন করতেছি, সাইন আপ করতেছি, সেই মেইলে আমরা চলে যাব। সেই জিমেলে গিয়ে আমাদের একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তারা, সেই কোডটাকে আমাদেরকে কালেক্ট করতে হবে। তো অলরেডি আমাদের একটা ভেরিফিকেশন কোড তারা পাঠিয়ে দিয়েছে। জাস্ট এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা বাইন্যান্সে গিয়ে আমরা পেস্ট করে দেব। তো ভেরিফিকেশন যে বক্স রয়েছে সেই বক্সে এসে জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখানে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেখানে আপার গেজ এবং লোয়ার গেজ, অর্থাৎ বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে এবং কিছু অঙ্কের সংখ্যা থাকবে। এগুলো এরকমভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে 3টা ডিরেকশন দেওয়া আছে। আপনারা যখন স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তখন অবশ্যই 3টিতে টিক মার্ক হবে। যদি না হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে সরাসরি ভেরিফিকেশনে নিয়ে যাবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ভেরিফিকেশন করার জন্য এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, 3টার মধ্যে যে কোনো একটা প্রয়োজন হবে। তো আমরা এনআইডি কার্ড যাদের আছে তারা এনআইডি কার্ড দিয়ে করবো। যদি আপনার না থাকে তাহলে আপনার বাবা অথবা মা, আপনার ফ্যামিলি মেম্বারের কারো থাকলে সেটা দিয়ে আপনারা করে নেবেন। তো এখানে আমরা জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে এখানে আমাদেরকে ন্যাশনালিটি, এখানে আবার আমাদেরকে বাংলাদেশ আবার সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা আপনাদের ন্যাশনালিটি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনাদের যে নামটি রয়েছে এনআইডি কার্ডের নাম, হুবহু এনআইডি কার্ডের নাম যেভাবে আপনাদের দেওয়া আছে ঠিক সেইভাবে আপনাদের এনআইডি কার্ডের নামটা আপনারা দিয়ে নেবেন। এখানে যদি ডট এবং কমা থাকে সেগুলোও দিয়ে নেবেন, কোনো মিস করা যাবে না। হুবহু যেভাবে আপনার এনআইডি কার্ডে আপনার নাম দেওয়া আছে, যদি ছোট হাতের অক্ষর থাকে ছোট বড় মিশে মানে মিলে থাকে তাহলে আপনারা ছোট বড় সহ দেবেন, আর যদি সব বড় হাতের থাকে তাহলে বড় হাতে দেবেন। এরপরে আপনারা আপনাদের পিতার নামটি লিখবেন, আপনাদের ফাদার্স নাম। মোহাম্মদ থাকলে মোহাম্মদ দেবেন, না থাকলে দেবেন না। মানে যদি মোহাম্মদ না থাকে তাহলে আপনারা নামের মানে নামের আপনারা মোহাম্মদ দেবেন না, আর যদি মোহাম্মদ থাকে তাহলে অবশ্যই মোহাম্মদ দেবেন। এরপরে আপনারা আপনাদের জন্ম তারিখগুলো দিবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন রয়েছে। এখান থেকে আপনার যেটি প্রয়োজন আপনি সেটি নেবেন। তো আমরা এনআইডি কার্ড দিয়ে যেহেতু করব, এখানে এনআইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তো আমরা এনআইডি কার্ডে চিহ্ন দেবো এবং কন্টিনিউতে ক্লিক করব। এরকম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে তো এখান থেকে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন টেক এ পিকচার উইথ ফোন। তো আপনারা সরাসরি ফোন থেকে পিকচার উঠাতে পারবেন, অথবা আপনাদের পিকচার থাকলে সেটাও আপনারা এখানে অ্যাটাচমেন্ট করতে পারবেন। তো আমাদের যেহেতু পিকচার রয়েছে সুতরাং আমরা এখানে অ্যাটাচমেন্ট করব। যে পিকচার আমাদের তোলা রয়েছে সেটি আমরা এখানে অ্যাটাচমেন্ট করব। তো এখানে প্রথমে আমাদেরকে ফ্রন্ট পার্টের অর্থাৎ সামনের দিকের ছবি দিতে হবে, এরপর ব্যাক পার্টের ছবি দিতে হবে। তো প্রথমে আমরা ফ্রন্ট পার্টের ছবিটি দিব। তো এখান থেকে প্রথমে আমরা আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটি আমরা নেব। নেওয়ার পরে এখানে ফ্রন্ট পার্টের পিকচারটি আমরা দিলাম। এরপরে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটি আমরা নেব। এখন আমরা এখানে এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটি দেব। অবশ্যই ছবিগুলো এবং ক্লিয়ার এবং মানে পরিষ্কার লেখা থাকতে হবে, এছাড়া কিন্তু আপনাদের এটা কাজ হবে না।
তো এরপর দুটি পিকচার দেওয়ার পরে আমাদের সবগুলো কাজ আমরা যদি ঠিকঠাক মতো করি আমাদের কন্টিনিউ করে দিতে হবে, সবগুলো চেক করে নেবেন ঠিক আছে কিনা। এরপর কন্টিনিউ করে নেওয়ার পরে আপনাদেরকে সরাসরি ফেস চেকিং করা হবে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। ডকুমেন্ট আমাদের আপলোড হলো, এখন আমাদের ফেস চেকিং হবে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের সরাসরি ফেস চেকিংয়ে, লাইভ চেকিং। তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখানে অ্যালাও অপশনগুলোতে অ্যালাও করে দেব। দেওয়ার পরে একটু লোডিং নেবে। এরপরে আপনাদের ফেস চেকিং চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফেস চেকিং আমরা করে ফেলেছি, এখন আমাদের এটা আন্ডার রিভিউতে রয়েছে। ঠিক কিছু সময় পর সে 1 ঘন্টা পর আপনাদের ভেরিফিকেশনটা করে দেবে। তো এখন আমাদের এটা আন্ডার রিভিউতে রয়েছে। তো 1 ঘন্টা পর যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনাকে ভেরিফাই করে দেবে এবং তখন থেকে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন। তো আপনারা ভেরিফাই হওয়ার পরে আপনারা এখানে হ্যামস্টার কমব্যাট টোকেন ডিপোজিট করবেন। এছাড়াও যত ক্রিপ্টোকারেন্সি রয়েছে যেগুলো ভবিষ্যতে আসবে সবগুলো এখানে ডিপোজিট করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম এরকম হেল্পফুল এবং ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।